ঘিরে নিয়েছে মামুর ব্যাটারা, পচা শামুকে কেটেছে পা। কেই বা কাকে ঘিরে নিল, পচা শামুকে কারই বা পা কাটলো। রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী, তাই ভয়ঙ্করভাবে ফিরে আসার হুঙ্কার দিয়ে রংপুর জানিয়েছে ভয়ঙ্কর হয়ে ফিরবে জয়ের লড়াই ইনশাআল্লাহ। চলতি বিপিএলে অবশেষে হারের মুখ দেখল রংপুর রাইডার্স। চট্টগ্রামে দুর্বার রাজশাহীর বিপক্ষে 24 রানে ম্যাচ হেরেছে তারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 11 ম্যাচ আর বিপিএলে এবারের আসরে 8 ম্যাচ পর হারল রাইডার্স বাহিনী। এর মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল সুপার লিগে। টসে জিতে প্রথমে বোলিং নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান, আর অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে মারমুখী হয়ে ওঠা মোহাম্মদ হারিসকে দলীয় 24 রানে ফেরান বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তবে এরপরই এনামুল হক বিজয়ের সঙ্গে 52 রানের এক দারুণ জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ওপেনার সাব্বির হোসেন। তবে ব্যক্তিগত 39 রান করে ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা সাব্বির আউট হওয়ার পর প্রথম বলেই 0 রানে প্যাভিলিয়নে ফিরে যান রায়ান বার্ল। টানা 2 বলে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রাজশাহী। এরপরই মাঠে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি। এনামুল হক বিজয়ের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে স্কোর বোর্ডে 76 রান তোলার পেছনে রাব্বির অবদান ছিল 32 বলে 2টি 4 ও 6টি ছক্কায় 60 রান। তবে রাব্বির আউট হওয়ার পরে 2 বলের ব্যবধানে ব্যক্তিগত 34 রান করে প্যাভিলিয়নে ফিরে যান এনামুল হক বিজয়ও। শেষ দিকে রাজশাহীর ব্যাটাররা তেমন রান করতে না পারায় নির্ধারিত ওভার শেষে 9 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় 170 রান। রংপুরের পক্ষে সর্বোচ্চ 3টি করে উইকেট পান খুশদিল শাহ এবং আকিব জাভেদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরেরও। ওপেনিং জুটি তাদের এই আসরের চিন্তার কারণ। ইনিংসের প্রথম ওভারেই 0 রানে প্যাভিলিয়নে ফিরে যান একাদশে সুযোগ পাওয়া ইরফান শুক্কুর। এরপর একই ওভারে টানা 2 বলে রংপুরের স্টিভেন টেইলর ও ইফতেখার আহমেদকে ফেরান রাজশাহীর স্পিনার মেহরব। এবারের আসরে ব্যাট হাতে বল ব্যাট দুদিকেই ক্যারিশমা দেখানো খুশদিল শাহ বেশি দূর এগোতে পারেননি। তবে সাইফ হাসানের 43 রানের কল্যাণে তখনও ম্যাচে টিকে ছিল রংপুর রাইডার্স। শেষ দিকে অধিনায়ক সোহানের উপর ছিল ভরসা, তবে 41 রানের ক্যামিও ইনিংস খেলেও এদিন ম্যাচটা শেষ করে আসতে পারেনি সোহান। ফলে চলতি বিপিএলে অবশেষে হারের মুখ দেখল নুরুল হাসান সোহানের দল। রাজশাহীর পক্ষে একাই 4টি উইকেট নেন রায়ান বার্ল, আর 2টি করে উইকেট পান যথাক্রমে তাসকিন আহমেদ ও মেহরব। এদিকে রাজশাহীর জয়ে জমে উঠেছে পয়েন্টস টেবিল। চট্টগ্রাম হেরেছে শেষ ম্যাচে, খুলনা হেরেছে বরিশালের বিপক্ষে। ওদিকে ঢাকা জিতেছে, রাজশাহীও জিতেছে। পয়েন্টস টেবিলের 4 নম্বর জায়গাটা হবে কার, জানা যাবে ঢাকা পর্বে। পারভেজ ইমাম, অন ফিল্ড।